কাকি এই যে ও হচ্ছে সুনন্দা, সংস্কৃতে এমএ। ওই যে শিলু মাসি আছে না, শিলু মাসির মেজ ননদের মেয়ে। শিলু মাসির কথা মনে আছে তো? সেই যে বলেছিলাম হেদোতে ডুবে গিয়েছিল। বাবা আই এম রিয়েলি সরি। না না না, জল থেকে আবার উঠে পড়েছিল। দ্যাটস গ্রেট। তোরা কথা বল, কথা। হ্যাঁ কথা বল, কথা। এই তুমি শোনো না। হ্যাঁ শোনো। এদিকে এসো না একটুখানি, এসো না। আপনি আইটিতে আছেন না? হ্যাঁ, আর আপনি? এই তো পিএইচডি চলছে। ও হয়েছে হয়েছে। কোথায় থাকেন? ভবানী ভবনের পাশে। আপনি হয়তো আমার বাবাকে চিনবেন, রণবীর সিংহ, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ আমি একটু আসছি। আমাকে যে আর কি করতে হবে আমি জানি না। তোর বাবাকে বলে বলে আমার গলা ব্যথা হয়ে গেল। এই যে বলি খোকাকে আর কি কি করতে হবে বৌমা? হ্যাঁ, সকালবেলা তো সেই এক বছরে বাড়ি থেকে বের করে দাও, বাড়ি ফিরে এই রাত দুপুরে আর কি করবে বাবু সোনা? ও বাবু সোনা, আমি তো তোমার খোকা সোনা। কাউকে কিছু করতে হবে না মা, আমার ছেলে আইবুড়োই থাকবে আর আমরা সবাই আত্মীয় স্বজনের ছেলে মেয়ের বিয়ে খেয়ে বেড়াবো। আচ্ছা বাবু সোনা, তোর কি কোনো মেয়ে পছন্দ হয় না? তুই কুলেখাড়ার রসটা খেয়ে দেখতো। ওটা তুই তোর বউকে খাওয়া, তাহলে যদি কিছু হয়। আমার বিয়ে নিয়ে তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। বাবু সোনা, হ্যাঁ গো, তুমি ওর ঠিকুটি কুষ্টি নিয়ে একটু বসো তো। একটা জোয়ান ছেলে, তার একটা ঠিক মতো ভাব ভালোবাসা হয় না গো। ছেলের বিয়ে দেবে দেবে তো করছো, ছেলের বিয়ে দিলে ছেলে বউয়ের জন্য তো ঘর দরকার। কেন, মার ঘরটা তো বেশ বড়। মাথা খারাপ হয়েছে? মার ঘরে ওদের টোটালে মাকে কোথায় রাখে? এই জন্য না মাকে আমিও পারি না তোমার মাকে খেতে। তোমার সাথে কথা বলে পার পাওয়া যাবে না। তুমি তো দুটো ভালো লাইন লিখে পাঠা, রোমান্টিক। এখন? হ্যাঁ এখন আইবিকে পাঠাবো। আচ্ছা শোন, তুই টেক্সট কর, আমি ফরওয়ার্ড করে দেবো। এই আইভি, আমি তোর এইচআইভি। অয়ন, তুই তো খারাপ লাইন লিখিস না। আজকে ছেড়ে দে না প্লিজ, আমি খুব টায়ার্ড। হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার। গুড মর্নিং। What the F, dude? হ্যাঁ, সারা রাত ধরে তুই দুটো লাইন লিখতে পারলি না? তোর মতো ক্রিয়েটিভ জিনিয়াস। হ্যাঁ হ্যাঁ, দুটো লাইন লাগছে তো। লাগার জন্যই তো মারছি রে। হ্যাঁ, আচ্ছা শোন, কি হয়েছে? কিছু হয়নি। আরে কিছু একটা তো হয়েছে, দুটো রোমান্টিক লাইন লিখে দে, আমি ফরওয়ার্ড করে দেবো। আনসার দিতে দেরি হচ্ছে। কি ওই আইভির জন্য? আরে নো নো, আইবি না, রিয়া। What a girl, man. What a girl she is, yeah. শোন না, পাঠানা দুটো লাইন। বিয়ের সিজন আসছে, ভাবছি প্রপোজও করে দিই। ঠিক নেই, লেগেও যেতে পারে। Hey bro, मेरा वाला हुआ क्या? लड़ाई के मैदान में लड़ाई ही सही, काम ना आए तो उसे फेंक देना ही सही। मेरी गर्लफ्रेंड का अपेंडिक्स. One day you'll get a Nobel for this. Please forward कर दे. हाँ। अरे वाह, তুই তো দেখি सबका साथ सबका विकास. তোর अच्छे दिन কবে আসবে? আমার আসলে মেয়ে দেখলে কিরকম হাত ঘামে আর নিজেকে কিরকম হ্যাংলার মতো মনে হয়। এটা স্টেটেড ফ্যাক্ট। যারা থিওরিতে ভালো হয় তারা প্র্যাকটিক্যালি সবসময় ভালো হয় না, বুঝেছিস? কথাটা মনে রাখিস। আমাকে টেক্সট করে দে। বাবু, হরলিক্সটা খেয়ে নে। তোর আমি সব খাবো না, তুমি আমাকে দাও। বাবু তুই আগে খেয়ে দেখ, বৌমাকে আমি মোটে বিশ্বাস করি না। ও, এখন উনি বিশ্বহরি বলে একটা সিরিয়াল দেখছেন, সেখানে না সবাই সবাইকে মেরে দিচ্ছে বিষ খাইয়ে। ভেবেছেন যে আমি এখন তাই করবো। আচ্ছা আমি যদি নিজেই একটা মেয়ে খুঁজে নিই? না না, তুই কেন? আমি থাকতে তুই কি করবি? আমি মেয়ে দেখবো না। আমি সে কথা বলিনি। আমি বলতে চাইছি একজন জ্যোতিষী দেখালে কি হয়? হাত থেকে বলতে পারবেন কোথায় কি আটকাচ্ছে। জ্যোতিষী জানি তো কোথায় আটকাচ্ছে। হ্যাঁ বাবু, তুই এনারাই হয়ে যেতে পারতিস। কেন? আরে বুলাদির মেজো পিসির ছেলেটা ঢেঁড়সের মতো দেখতে, তারও তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এনারাই হলে এখন পাত্রীপক্ষ ঝপাঝপ বিয়ে দিয়ে দিচ্ছে, কোনো কিছু দেখছে না। আচ্ছা তো কোম্পানি তো তোকে অফিস থেকে ফরেনে পাঠাতেও পারতো। হ্যাঁ বাবু, বাবু হরলিক্সটা খেয়ে নে। তুমি খাও। মানে এই যে লিডার গুলো আছে না, একটা একেবারে সহ্য হয় না, প্রত্যেকটা জানি মালছা। হ্যাঁ মানে কি বলবি বলতো, সারা দেশের অবস্থা যা করে রেখে দিয়েছে। এ বাপি, আয় এদিকে এদিকে। আরে বস কি খবর? এদিকে এদিকে। আরে আরে ভাই, এই যে আয় আয়। কি রে তুই এই সময়? আজ আগে ছাড়া পেয়ে গেছিস নাকি? আমার তো নাইট শিফট আজকে, ওই জন্য। মুকুল আসেনি? না না রে, নভেম্বরে বিয়ে হয়েছে, এটা ফেব্রুয়ারি চলছে, বউ একদম বেরোতে দিচ্ছে না। বিয়ের পর আরো একজন ঘুষে গেল রে। মালটাকে আমি যতবারই ফোন করি
ততবারই ব্যস্ত আছি বলে। কেসটা কি বলতো? আরে বিয়ের পর কেন ব্যস্ত থাকে বুঝিস না? ভালো ভালো, ব্যস্ত থাকাই ভালো। আসলে বউ পেলে না সব বন্ধুদেরও ভুলে যায়, আড্ডাও ভুলে যায়, মুকুলটাও গেল, পান্থু আসে না। ওসব কথা ছাড় ভাই। কালকের একটা গরম খবর শোন। কাল বাজারে তোর বাবা আর মানু কাকা সামনাসামনি গুরুত্বপূর্ণ কনভারসেশন। কি কনভারসেশন? ছেলেটা কি সারা জীবন আইবুড়ো থেকে যাবে? আপনার বয়স কত গো? আচ্ছা এই মানু কাকাটা কি রে? বাজারের মাছওয়ালা। কি অবস্থা রে তোর ভাই? আচ্ছা ভাই, তুই না আইটিতে চাকরি করিস, বিশ্বের সব লোকের জন্য কোটেশন বানিয়ে দিচ্ছিস, সবার মেসেজ পাঠিয়ে দিচ্ছিস, কত লোকের অ্যাফেয়ারও সেট করে দিলি, তো তোর এই হাল কেন? ভয় করে যদি কেস খেয়ে যাই। আসলে কোনো মেয়েকে কিছু বলতে গেলেই না মনে হয় যদি চড় মেরে দেয়। চল মারবে কেন? মনে হয় যদি মারে। আর সেই ভয় কাউকে অ্যাপ্রোচও করতে পারিস না? কি অবস্থা রে তোর বাপি। আসলে ব্যাপারটা হচ্ছে বাঘ দেখলে যেন মনে হয় কামড়ে দেবে, মেয়ে দেখলে মনে হয় থাবড়ে দেবে। তুমি কি গরু চুরি করছো? না হ্যাঁ, না গরু চুরি করো নাই? কি চুরি করছো? কিছু শুরু করি